আসসালামু আলাইকুম। এই কাঁচকলার কাটলেটটি অর্থাৎ এই সুস্বাদু কাটলেটটি তৈরির জন্য প্রথমে একটি কাঁচকলা, একটি ডিম এবং ২ টি আলু নিয়েছি এবং এগুলো সিদ্ধ করে নিয়ে এভাবে ছিলে নিয়েছি। এগুলো সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিব। এই যে এগুলো গ্রেট করে নেওয়া হচ্ছে, ডিম নিলাম, তারপরে আলু নিব এবং কাঁচকলাটিও গ্রেট করে নেব। এগুলো এমনিও ম্যাশ করে নেওয়া যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খায় সেভাবেই দিয়ে দিবে। দিলাম পেঁয়াজ কুচিও। স্বাদমতো লবণ দিলাম। হলুদ দিলাম ১/২ চা চামচ। আদা রসুন জিরা বাটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ২ টেবিল চামচ আর ১/২ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। আর অন্য এক জায়গায় কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এগুলো গুলিয়ে একপাশে রেখে দেব। দিয়ে আমি এই মিশ্রণগুলো সবগুলো একত্রে মিক্সড করে নিব, হাত দিয়ে মেখে নিব। আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন। শেষে এতে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর স্বাদটা অন্যরকম আসে, অনেক সুন্দর স্বাদ আসে। এগুলো আবার মেখে নিলাম। মাখানো শেষ হলে হাতে সামান্য তেল ভরে নিয়ে এই যে এভাবে কাটলেটের শেপ দিয়ে আমি এগুলো একটা করে তৈরি করে নেব। দেখুন আমি লম্বাটে তৈরি করছি, আবার চ্যাপ্টাতেও তৈরি করব। প্রথমে চ্যাপ্টা তৈরি করলাম। এগুলো আবার ওই যে কর্নফ্লাওয়ারের গুলানো পানিতে চুবিয়ে ব্রেড ক্রাম্বস ওপরে ভরে নিচ্ছি। এই যে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন এগুলো সবগুলো হয়ে গেছে। প্যানে তেল দিয়ে দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজলেই ভালো হয়। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। কাটলেটগুলো মুচমুচে করে ভেজে নেব। এক পাশে যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিয়ে আমি উভয় পাশে বা পুরাটাই ভেজে নেব। এগুলো মুচমুচে হয়, খেতে সুস্বাদু হয়। যে কেউ এটা বাড়িতে ট্রাই করতে পারে এবং অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। যার কারণে এটা তৈরি করাও খুবই সহজ ব্যাপার। যে কেউ এটা তৈরি করে নাস্তায় আ এটা সাপ্লাই করতে পারে, সবাইকে পরিবেশন করতে পারে। বিকালের নাস্তায় এটা খুবই মুখরোচক খাবার। সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও পেতে আর রেসিপি পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।